বিকেল হতে না হতেই বাড়ির টক দই দিয়ে ভাবলাম একটুখানি লস্যি বানিয়ে নিই, কারণ চারিদিকে যা গরম পড়েছে শরীর ঠান্ডা রাখতে লস্যিটা কিন্তু বড্ড কাজে দেয়। তো হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলেই বেশ ভালো আর সুস্থ রয়েছো, আর ঈশ্বরের কৃপায় তোমাদের ভালোবাসায় আমিও কিন্তু বেশ ভালো আছি। আজ হলো শনিবার আর এখন ঘড়ি কাটার সময় হচ্ছে বিকেল ওই 4:30 মতো। আজকে ব্লগটা তোমাদেরকে সাথে করে নিয়ে এখান থেকেই শুরু করছি। আশা করছি প্রতিদিনের মতো আজকে ব্লগটিও তোমাদের বেশ ভালো লাগবে। চলো তাহলে দেখতে থাকো। লস্যিটা খেয়ে নিয়ে চলে এলাম ভাইয়ের ঘরে, আর ভাইয়ের ঘরের ঠিক এখনকার অবস্থাটা কেমন সেটাই তোমাদের আগে দেখিয়ে নিচ্ছি। তো দেখো, বিছানার ওপর থেকে শুরু করে চারপাশের আলনা টেবিল সমস্তটাই কিন্তু অপরিচ্ছন্ন, সাথে রয়েছে অগোছালো। তাই ভাবছি হাতে একটু সময় নিয়ে আজ অন্যান্য কাজ বাদ দিয়ে এই কাজটাই সেরে নিই, কারণ এই কাজটা বেশ অনেক দিন ধরে পড়ে রয়েছে, করব বলে আর করা হয়ে উঠছিল না। তাই চলে এলাম এই ঘরে কাজটাই আজ করে নিতে। ঘরে এখন বেডটা ঠিক যে জায়গায় রাখা রয়েছে তার অপোজিট ওয়ালে এইরকম একটা 3 স্টেপের ওয়াল শোকেস বা ওয়াল আলমারি, আমার ঠিক জানা নেই কি বলে এটাকে। তো এরকম একটা কিছু করা রয়েছে, যে জায়গাটাও কিন্তু অনেকটা নোংরা হয়ে রয়েছে, সেটাই তোমাদের সামনে থেকে দেখিয়ে দিলাম। আর এই যে বিছানার পাশে ফাঁকা জায়গাটা এতদিন দেখতে পেতে, এই জায়গাটাতেই আমি আলনাটা কষ্টে শিষ্টে টেনে এনেছি, কারণ আলনার ওপরে দেখতেই পাচ্ছ কত জামা কাপড় রয়েছে, আর ভারের জন্য আলনাটা সামনের দিকেই ঝুঁকে যাচ্ছে। তো যাই হোক, অনেকটা কষ্ট করে কিন্তু টেনে এনেছি আলনাটা। এইবারে আলনার উপরে যে সমস্ত জামা কাপড়গুলো রাখা রয়েছে একটা একটা করে সেই কাপড়গুলোকে তুলে বিছানার উপরে রেখে দিচ্ছি। পরে কিন্তু এই কাপড়গুলোকে ভাঁজ করতে করতে আমার বেশ অনেকটাই সময় লেগে যাবে। তো যাই হোক, এই যে আলনার নিচেও কিন্তু কিছু অপ্রয়োজনীয় জিনিস রয়েছে, তো এইগুলোকে সরিয়ে নিয়ে এখন আপাতত বাইরের বারান্দাতে রেখে দেব। তার মধ্যে যদি কোনো প্রয়োজনীয় জিনিস থেকে থাকে সেটাকে পরে নিয়ে আসা যাবে। এতদিন পর্যন্ত বিছানার এই পাশের জায়গাটা অনেকটাই ফাঁকা লাগছিল, তাই এই জায়গাটা ভরাট করার জন্য ভাবলাম যে আলনা আর ঘরের যে টেবিলটা রয়েছে সেটাকে এখানে রেখে দেব, তাহলে জায়গাটাও বেশ ভরাট লাগবে, তার সাথে গোছানোও লাগবে, এতে করে ঘরটাও কিন্তু অনেকটাই সুন্দর দেখাবে। তো যাই হোক, এখানে দেখো আলনা আর টেবিলটা নিয়ে চলে এসেছি। টেবিলের উপরে যে সমস্ত জিনিসগুলো রাখা ছিল সেগুলো আগেই আমি নামিয়ে নিয়েছিলাম। তো দেখো, প্রথমে কিন্তু আলনাটা আর টেবিলটাকে খুব সুন্দরভাবে একটা ভেজা কাপড় দিয়ে আমি মুছে নিচ্ছি, কারণ এতদিন ধরে আলনাটা এতটা অপরিচ্ছন্ন হয়ে পড়েছিল, সেটাকে যতক্ষণ না ভালোভাবে ক্লিন করছি তার আগে তো জামা কাপড় এখানে রাখাই যাবে না। তো ওপর থেকে নিচ পর্যন্ত প্রত্যেকটা কোনায় কোনায় যা ঝুল আর নোংরা ছিল সমস্তটাই কিন্তু ক্লিন করে নিয়েছি। আর সাথে এই যে ওয়াল শোকেসটা রয়েছে এটাকেও কিন্তু খুব ভালো করে এখন আমি ওই ভেজা কাপড়টা দিয়ে ক্লিন করে নেব। তো দেখতেই পাচ্ছ কি পরিমাণে ধুলো পড়েছে, আর গোটা ঘরে যতটা ধুলো পড়ে তার থেকে বেশি মনে ফার্নিচারগুলোই নোংরা হয়ে যায়। এই ওয়াল শোকেসের ওপরে যে সমস্ত জিনিসগুলো রাখা ছিল, মানে ওষুধপত্র থেকে শুরু করে আরও কিছু কিছু জিনিস ছিল, তো সেইগুলোকেই কিন্তু একটা একটা করে আমি নামিয়ে নিয়েছি। আর তার সাথে দেখতেই পাচ্ছ ঠিক কতটা নোংরা পড়েছে এখানে। তো ওই ভেজা কাপড়টা দিয়ে 3টে থাককেই খুব সুন্দরভাবে কোনায় কোনায় আমি কিন্তু হাত লাগিয়ে এইভাবে পরিষ্কার করে নিলাম। আর আমার মনে হয় যে কোনো ঘর গোছানোর আগে সেই জায়গাটাকে পুরোপুরি ক্লিন না করে কিন্তু গোছানোর কাজটা করা কখনোই সম্ভব না। তো সেই জন্য যতটা পারলাম, আর এ ঘরে তো খুব একটা বেশি ফার্নিচার নেই, আর নতুন করে কোনো ফার্নিচার অ্যাডও করিনি, ঘরে যে কটা জিনিস ছিল সে কটা দিয়েই কিন্তু আমি ঘরটাকে সুন্দরভাবে গোছানোর চেষ্টা করছি। ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো, আশা করি ফাইনাল লুকটা দেখে তোমাদের বেশ ভালো লাগবে। তো এই দিকে আমি সমস্ত জিনিসপত্র ক্লিন করে নিয়ে দেখো আলনার ওপরে এখন একটা একটা করে জামা কাপড় গুছিয়ে নেব। মাঝে কিছুটা সময় কিন্তু এই শার্ট আর টি শার্টগুলো গুছাতে অনেকটা সময় লেগে গিয়েছে। তো যাই হোক, ওপরের থাকটাতে প্রথমে রেখে দিলাম ভাইয়ের সমস্ত ফুল প্যান্ট আর হাফ প্যান্ট, তার নিচে রেখে দিলাম কয়েকটা শার্ট। ঠিক মায়ের ঘরের আলনাটায় যেমন করে নাইটির ওপরে নাইটি বা শাড়ির ওপরে শাড়ি দিয়ে গুছিয়ে রেখেছি সুন্দরভাবে, ভাবলাম ওইভাবেই এই ঘরের আলনাটাকেও গুছিয়ে নিই। তো একটা শার্টের ওপর আর একটা শার্ট বা একটা টি শার্ট রেখে কিন্তু খুব সুন্দরভাবে আলনাটাকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি। এতে করে দেখো আলনাটা দেখতেও যেমন সুন্দর লাগছে, তাছাড়া জিনিসগুলো ব্যবহার করতে বা বের করতেও কিন্তু খুব একটা অসুবিধে হবে না, বোঝাই যাবে দেখে যে কার ওপরে কোনটা রয়েছে, আর চট করে কিন্তু বের করে নেওয়া যাবে।
সত্যি বলতে বন্ধুরা, ঘরের জিনিসপত্র যদি অপরিচ্ছন্ন বা অগোছালো থাকে তাহলে দেখবে একটা নেগেটিভ প্রভাব কিন্তু আমাদের প্রত্যেকের মধ্যেই পড়ে। আর এর বদলে যদি আমরা ঘরের জিনিসগুলোকে একটুখানি সময় নিয়ে গুছিয়ে নিতে পারি বা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি, তাহলে দেখবে সেই ঘরটাতে থাকতে কিন্তু আমাদের সকলেরই ভালো লাগবে, সাথে একটা পজিটিভ প্রভাব অবশ্যই পড়বে। তো দেখো, দেখতে দেখতে আমার কিন্তু আলনাটা ওদিকে গোছানো হয়ে গেছে। পুরো আলনাটা গোছানোর পর কেমন লাগছে সেটা তোমাদের ফাইনাল লুকের সাথে শেয়ার করব। আর এই যে তারপরে পাশে যে টেবিলটা রয়েছে, টেবিলের ওপরে একটা বিছানার চাদর খুব সুন্দরভাবে ভাঁজ করে আমি কিন্তু পেতে দিয়েছি। এবারে টেবিলের ওপরের দিকটাকে সুন্দর দেখানোর জন্য কয়েকটা জিনিস এখানে সাজিয়ে রাখার চেষ্টা করছি। প্রথমেই দেখতে পেলে মাঝখানে রয়েছে একটা বড় টেডি বিয়ার, দু সাইডে রেখেছি দুটো ফুলদানি। আর দেখো, বড় টেডি বিয়ারের সামনে রাখলাম দুটো ছোট টেডি বিয়ার, আর সাথে কিন্তু দুটো শোপিস রেখে দিয়েছি। টেবিলটা সাজানোর পরে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই সেটা জানাতে ভুলো না। আর এই যে বিছানার এপাশটা যেহেতু একটু ফাঁকা লাগছিল, তাই ওখানে ছোট্ট একটা টুল বসিয়ে দিলাম, আর তার উপরে একটা ইনডোর প্লান্ট রাখা ছিল, তো সেটাকেই কিন্তু আমি এই টুলের ওপরে সুন্দরভাবে বসিয়ে দিলাম। তো যাই হোক, এই যে দেখো, তারপরে একটা ফর্মাল শ্যু রয়েছে ভাইয়ের। দেখলাম নোংরা পড়ে এই শ্যুটার অবস্থা অনেকটা খারাপ। আর ভাবলাম যেহেতু রুমটা পরিষ্কার করছি, তাই রুমের ভেতরের কয়েকটা জিনিসও খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিই। এমনিতে সব কিছু আমার ক্লিন করা হয়ে গেছে, শুধু এই শ্যুটা বাকি ছিল, তাই এটাকে ক্লিন করে এই যে টেবিলের তলায় এখানে কিন্তু ভালোভাবে রেখে দিলাম। ওদিকে আলনা আর সাথে টেবিলটা খুব সুন্দরভাবে পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি। আর এপাশে দেখলাম বিছানাটা একটুখানি এলোমেলো হয়েছিল, তো সাথে একটুখানি বিছানাটাকে ঝেড়ে নিয়ে আবারও জায়গা মতো বালিশগুলোকে রেখে দিয়েছি। তো পুরো ঘরটা মোটামুটি আমার গোছানো হয়ে গেছে। এবারে কিন্তু রুমটা ঝেড়ে নেওয়ার পালা। তো এই পাশটায় আগে আলনাটা রাখা ছিল, তবে ওই যে ঘরে কোনো ফার্নিচার থাকলে বোঝা যায় না যে তার কোনায় ঠিক কতটা নোংরা জমে আছে। আজ যখন সরিয়ে নিলাম এখান থেকে আলনাটা, তারপরে দেখছি ঠিক কী পরিমাণে ময়লা জমেছিল কোনায় কোনায়। তো সেটাকেই খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর তারপরে এই যে সামনের যে মেঝেটা রয়েছে, মেঝেতে যত ধুলোবালি ময়লা পড়েছিল সেগুলোকে কিন্তু ঝেড়ে নিলাম। তো চলো এবার ফাইনাল লুকটা শেয়ার করে নিই তোমাদের সাথে। শুধুমাত্র ঘরের দু একটা জিনিস এদিক থেকে ওদিক করে সাথে একটুখানি ক্লিন করে নিলাম। আর এই যে একটুখানি বুদ্ধি খাটিয়ে সাজিয়ে নেওয়ার চেষ্টা করেছি মাত্র। আমি কিন্তু আমার সাধ্যমতো এই ভাঙা ঘরটাকে একটা নতুন রূপ দেওয়ার চেষ্টা করেছি। আর আমার এই কষ্টটা সার্থক হয়েছে কি না সেটা কিন্তু তোমাদের কমেন্ট দেখে আমি বুঝতে পারবো। সত্যি বলতে বন্ধুরা, এইরকম সাজানো গোছানো ঘর আমরা প্রত্যেকেই কিন্তু ভীষণ পছন্দ করি। তবে এই ঘরটা ক্লিন করতে আর গোছাতে আমার মোট সময় লেগেছিল 2 ঘন্টা মতো। আসলে এই যে জামা কাপড় গোছানো থেকে শুরু করে ঘরের নানান ধরনের জিনিসপত্র ক্লিনিংয়ের জন্য বেশ অনেকটা সময় লেগে যায়। তো যাই হোক, সেই সময়টা যে সার্থক হয়েছে সেটাই কিন্তু আমার বড্ড ভালো লেগেছে। রুমটা গোছানোর পরে এতটা ভালো আউটকাম আসবে সেটা কিন্তু কখনোই আমি আশা করতে পারিনি। তবে আমার এই পরিশ্রমটা আরও বেশি সার্থক হবে যখন তোমরা কমেন্ট করবে সুন্দর সুন্দর। আর সেই কমেন্টগুলো পড়ে কিন্তু আমার ভিডিও করার আগ্রহ আরও বেশি দ্বিগুণ বেড়ে যায়। তাই বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে যেও। দেখা হচ্ছে কাল আবারও একটা নতুন ভিডিওর সাথে।